সরকার যেখানে দুর্নীতি পাচ্ছে সেখানে অ্যাকশন নিচ্ছে বললেন শারমিন মুর্শিদ। বরগুনার বেতাগিতে ইটভাটায় পুড়ছে কাঠ, হুমকিতে পরিবেশ এবং 3 দিন থেকেই সূর্যের দেখা নেই, শীতে কাঁপছে লালমনিরহাটের মানুষ। অভিনন্দন ভোরের পাতার সংবাদ সারা দেশে, সাথে আছে আমি অভি আরিফ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। সরকার যেখানে দুর্নীতি পাচ্ছে সেখানে অ্যাকশন নিচ্ছে উল্লেখ করে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস মুর্শিদ বলেন, সাভারের নির্মাণাধীন কাজটি বন্ধ করা হচ্ছে। দুর্নীতির অভিযোগে সবাইকে তো আর জেলখানায় ভরতে পারবো না, কিন্তু ডেফিনেটলি অ্যাকশন নিচ্ছি। প্রকল্প বন্ধ হয়ে যাওয়ায় ওদের একটা বিরাট বড় শাস্তি। দুপুরে সাভারের গণস্বাস্থ্য কেন্দ্রের PAEA ভবনে তারুণ্যের প্রত্যয়ে মুছে যাবে ভেদ, গড়ব সুশাসন ও সম্প্রীতির বাংলাদেশ। এই প্রত্যয়কে সামনে রেখেই ইউথ এন্ডিং হাঙ্গার বাংলাদেশের উদ্যোগে অষ্টাদশ জাতীয় যুব সম্মেলন 2025 এর উদ্বোধন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সুশাসনের জন্য নাগরিকের সম্পাদক এবং নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার, দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের ইন্টেরিয়ম কান্ট্রি ডিরেক্টর প্রশান্ত ত্রিপুরা। গতিতে হচ্ছে না, এটা হচ্ছে বাস্তব কথা। হচ্ছে না কারণ আমি এটা স্থগিত করেছি। এই ক্রিয়া কমপ্লেক্সটা, স্টেডিয়ামটা অনেকগুলো নিয়মকানুন ভেঙে তৈরি হচ্ছে। সো এটাকে যদি আদৌ শুরু করি তাহলে এটা রিভ্যালুয়েটেড হবে, তারপরে শুরু হবে। তো বোঝেই তো সবই তো বুঝে গেছো, আর প্রশ্ন করছো কেন? কংক্রিট এভিডেন্স, শোনো, সবার বিরুদ্ধেই আমরা যাদের বিরুদ্ধেই এভিডেন্স পাচ্ছি আমরা অ্যাকশন নিচ্ছি। সবাইকে তো আর জেলখানায় পড়তে পারবো না, কিন্তু ডেফিনেটলি অ্যাকশন নিচ্ছি, ঠিক আছে? আর কি বলে, এই যে বন্ধ হয়ে যাওয়াটাই কিন্তু একটা বিরাট একটা ওদের শাস্তি। কেন তোমরা সেটা নিজেই ভালো করে বোঝো। এখন এরকম শুধু একটা না, অনেকগুলো প্রকল্প থামিয়ে দেওয়া হয়েছে। এখন তোমরা বলতেই পারো শারমিন মুর্শিদ কোনো কাজ করে না, সব প্রজেক্ট বন্ধ করে বসে আছে, বলো, অসুবিধা নেই, কিন্তু বন্ধ হবে। যেগুলো খারাপ চলছে সেগুলো বন্ধ হবে। বিগত 15.5 বছর বাংলাদেশে সংঘটিত সব হত্যার মাস্টার মাইন্ড ফ্যাসিস্ট শেখ হাসিনা মন্তব্য করেছেন বাংলাদেশের জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল সাবেক MP অধ্যাপক মিয়া গোলাম পারওয়ার। তিনি বলেন, বিগত 15.5 বছরে বাংলাদেশে সংগঠিত সব হত্যার মাস্টারমাইন্ড ফ্যাসিস্ট শেখ হাসিনার জুডিশিয়াল কিলিং করে নিরপরাধ মানুষের নির্বিচারে হত্যা, দিনের ভোট রাতে দেওয়া, নিরপরাধ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা ও হয়রানি সহ যত মানবতা বিরোধী কর্মকাণ্ড সংঘটিত হয়েছে সবকিছুই জালিম শেখ হাসিনার নির্দেশে হয়েছে। শনিবার সকালে ভোলা সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে জেলা জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। খুলনায় অর্ণব শীল নামে এক যুবককে গুলি করে ও কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। শুক্রবার রাতে নগরীর শেখপাড়া তেঁতুলতলা এলাকায় তাকে হত্যা করা হয়। নিহত অর্ণব শীল খুলনা বিশ্ববিদ্যালয়ের MBA ছাত্র। সে নগরীর বানরগাতি ইসলাম কমিশনারের মোড়ের চিত্তরঞ্জন শীলের ছেলে। অর্ণব শীলের নিহত হওয়ার সত্যতা নিশ্চিত করে খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হাসান হাবিব রাত 10টায় এই রিপোর্ট লেখা পর্যন্ত নিহত অর্ণব শীলের লাশ খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে ছিল। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, রাত 9:15টার দিকে শেখপাড়া তেঁতুলতলা মোড়ে একটি মোটরসাইকেলে হেলান দিয়ে অর্ণব শীল চা পান করছিল। এ সময় 15 থেকে 20টি মোটরসাইকেলে সশস্ত্র যুবকরা এসে প্রথমে তাকে গুলি করে। গুলি তার গায়ে লাগার পর রাস্তার উপর পড়ে গেলে সন্ত্রাসীরা তাকে ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি কুপিয়ে ফেলে রেখে যায়। আশঙ্কাজনক অবস্থায় খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। আইন লঙ্ঘন করে বরগুনার বেতাগী উপজেলার ইট ভাটাগুলোয় জ্বালানি হিসেবে পোড়ানো হচ্ছে কাঠ। এসব কাঠ সামাজিক বনায়ন থেকে সংগ্রহ করায় হুমকির মুখে পড়েছে পরিবেশ। আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। আইন লঙ্ঘন করে বরগুনার বেতাগী উপজেলার ইট ভাটাগুলোই জ্বালানি হিসেবে পোড়ানো হচ্ছে কাঠ। এসব কাঠ সামাজিক বনায়ন থেকে সংগ্রহ করায় হুমকির মুখে পড়ছে পরিবেশ। জ্বালানি হিসেবে কাঠ পোড়ানো ইট ভাটাগুলো বেশিরভাগ জনবসতিপূর্ণ এলাকা ও শিক্ষা প্রতিষ্ঠানের কাছে থাকায় কালো ধোঁয়া ও দূষণে জনস্বাস্থ্য হুমকির মুখে পড়ছে।
বরগুনা ইটভাটা মালিক সমিতি সূত্রে জানা গেছে, বেতাগী উপজেলায় 6টি ইটভাটা সচল রয়েছে। এসব ভাটায় ইট পোড়ানোর জন্য জ্বালানি হিসেবে কাঠ ব্যবহার করছেন মালিকেরা। ইট ভাটা স্থাপন ও ইট প্রস্তুত আইন 2013 এর ধারা 6 বলা হয়েছে, কোনো ব্যক্তি ইট ভাটায় ইট পোড়ানোর কাজে জ্বালানি হিসেবে কোনো জ্বালানি কাঠ ব্যবহার করতে পারবেন না। তবুও আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কাঠ পোড়ানোই হচ্ছে ইট ভাটায়। এই জন্য ইট ভাটার মধ্যে স্থাপন করা হয়েছে করাত কল। ভাই তারা বিক্রি করে, কোথায় বিক্রি করে তারা? এরা আপনার ওই ইট ভাটায় যদি বিক্রি করে, এবার আপনার ওই মিষ্টির দোকানে বিক্রি করে, আবার ওই আছে না বেকারি, বেকারিতে বিক্রি করে, ব্যাপারীকে বিক্রি করে। মানে সব ব্যাপারীদের দিয়ে কিনে আনিয়ে মিলে ফেলা, আমরা ফারিয়ে দিই, ইট করে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে প্রশাসন। ধন্যবাদ আপনাকে। আমাদের বরগুনা জেলার বেতাগী উপজেলায় যে 6টি ইটভাটা রয়েছে, এর মধ্যে সবগুলোই লাইসেন্স রয়েছে। যদি লাইসেন্স থাকার পরও কেউ যদি পরিবেশের আইন না মেনে যদি কাঠ দিয়ে ইট পোড়ায়, তাহলে আমরা পরিবেশ আইন অনুযায়ী যে ব্যবস্থা নেওয়ার কথা সেগুলোই আমরা নেব। পরিবেশ রক্ষায় সংশ্লিষ্টদের হস্তক্ষেপ চাই স্থানীয়রা। বৃষ্টি দাজের ভোরের পাতা। উত্তরের সীমান্তবর্তী জেলা লালমনিরহাটে ঘন কুয়াশা ও ঠান্ডায় জেগে বসেছে শীত। গত 3 দিন ধরে সূর্যের দেখা মিলছে না, এতে চরম বিপাকে পড়েছে খেটে খাওয়া ও ছিন্নমূল মানুষ। তীব্র শীতের কারণে হাসপাতালে বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। উত্তরের সীমান্তবর্তী জেলা লালমনিরহাটে ঘন কুয়াশা ও ঠান্ডায় জেগে বসেছে শীত। গত 3 দিন ধরে সূর্যের দেখা মিলছে না। শনিবার সকাল 9টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 13 ডিগ্রি সেলসিয়াস। কুয়াশার কারণে লালমনিরহাট বুড়িমারি মহাসড়কে যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে। সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 11.13 ডিগ্রি সেলসিয়াস। এ তথ্য জানিয়েছেন রাজারহাট আবহাওয়া অফিস কর্তৃপক্ষ। এতে চরম বিপাকে পড়েছে খেটে খাওয়া মানুষ ও ছিন্নমূল মানুষ। ঠান্ডা খুব পড়ছে, এলাকায় খুব শীত, মানুষ মাঠে ঘাটে কাজ করতে পারতেছে না, কুয়াশা চাদর দিয়ে ঢাকা, হাত পা বাইর করা যায় না। ঠান্ডা আমাদের এদিকে এত পড়ছে, মানুষ ঘর থেকে বাড়িতে পারতেছে না ঠান্ডার জন্য, কিচ্ছু দেখা যায়, চতুর্দিকে অন্ধকার। শীতবস্ত্রের অভাবে কষ্টে পড়েছে তিস্তা পাড়ের হতদারিদ্র, ছিন্নমূল্য ও স্বল্প আয়ের শ্রমজীবী মানুষ। জরুরি প্রয়োজন ছাড়া লোকজন বাইরে বের হচ্ছেন না। শীতের দাপটে গ্রাম অঞ্চলের অনেকেই আগুন জ্বালিয়ে শীত নিবারণ চেষ্টা করছে। কয়েকদিন ধরে শীতে বাড়ি থেকে বেরোবো পারতেছি না, তারপর বেরোলো কাজ কামাই কম, কাজ কামাই হচ্ছে না, এবং সরকারি যে একটা কম্বল টম্বল পাবো সেটাও পাচ্ছি না, কাজ কামাইও কম। বর্তমান খুবই আমাদের বর্তমান সমস্যার মধ্যে আমরা আছি। তীব্র শীতের কারণে হাসপাতালে বাড়ছে শীতজনিত রোগের সংখ্যা। শৈত্যপ্রবাহ শুরু হয়ে গেছে, আজকে থেকে 3 দিন শৈত্যপ্রবাহ চলছে। এই প্রচন্ড শীতে বৃদ্ধ এবং শিশুরা রোগে ভুগতেছে। এজন্য যে বৃদ্ধরা সাধারণত অ্যাজমা, সিওপিডি রোগে আক্রান্ত হচ্ছে, শিশুরা নিউমোনিয়া, ডায়রিয়া জনিত রোগে আক্রান্ত হচ্ছে। এই প্রচন্ড শৈত্যপ্রবাহে বৃদ্ধ এবং শিশু রোগীর চাপ আমাদের হাসপাতালে অনেক বাড়ছে। তারপরেও আমরা আমাদের সাধ্যমতো চিকিৎসা ব্যবস্থা অব্যাহত রাখছি। অনেক ক্ষেত্রে আমরা হিমশিম খাচ্ছি, তবু আমাদের এই চেষ্টা অব্যাহত আছে। আমরা সব চিকিৎসকরা আপ্রাণ চেষ্টা করছি। বৃষ্টি দাজের ভোরের পাতা। জয়পুরহাটের 5 বিবিতে টিস্যু কালচারের মাধ্যমে বীজ আলু উৎপাদন বিষয়ক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। দুপুরে 5 বিবি উপজেলার মাঝিনা ব্লকের মাঠে জুয়েল অ্যাগ্রো ফার্মের আয়োজনে মাঠ দিবসে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মোহাম্মদ জিলহজ ইসলাম। পরে ফার্মের স্বত্বাধিকারী মোহাম্মদ জুয়েলের সভাপতিত্বে বক্তব্য দেন সাবেক ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা আব্দুল গফুর মণ্ডল, ইউপি সদস্য ও কৃষক আমিনুল ইসলাম, আলম হোসেন, টপি হোসেন, মাসুদ রানা সহ বীজ ডিলারগণ। এ সময় বক্তারা বলেন, দেশের উৎপাদিত আলুর উদ্ধৃতাংশ যেন নষ্ট না হয় সেজন্য টিস্যু কালচারের মাধ্যমে উৎপাদিত বীজ আলু লাগিয়ে ইতিমধ্যে জেলার বহু কৃষক তাদের জমিতে উচ্চ ফলন পেয়েছে, তাই এটি ব্যবহার বাড়াতে হবে। পুলিশের বিরুদ্ধে গাজীপুরের বৃদ্ধ লোককে হেনস্থার অভিযোগ উঠেছে। এলাকাবাসীর দাবি, অভিযোগের সত্যতা যাচাই না করে পাওনা টাকা চাওয়ার কারণে পুলিশ জোহরা বেগমের পক্ষ নিয়ে বাড়িওয়ালা মাজহারুল ইসলামকে হেনস্থা করেছে। তবে পুলিশের বিরুদ্ধে অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ বলে দাবি করছেন এএসআই লিটন। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন গাছা থানার অফিসার ইনচার্জ আলী মোহাম্মদ রাশেদ। বিস্তারিত ডেস্ক রিপোর্টে।
পুলিশের বিরুদ্ধে গাজীপুরে বৃদ্ধ লোককে হেনস্থার অভিযোগ উঠেছে। গাজীপুর মহানগর গাছা থানাধীন চৌধুরীবাড়ি এলাকায় বৃদ্ধ মাঝারুল ইসলামকে বাড়ি থেকে টেনে হিঁচড়ে পুলিশের ভ্যানে তোলার সময় ব্রেন স্ট্রোক করে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন মাঝারুল ইসলাম। বর্তমানে চিকিৎসা শেষে অজ্ঞান অবস্থায় নিজ বাড়িতে অবস্থান করছেন। ভুক্তভোগী পরিবারের অভিযোগ, মাঝারুল ইসলামের নিজ বাড়ির ভাড়াটিয়া তার বিরুদ্ধে থানায় অভিযোগ করেন। 60,000 টাকা বকেয়া ভাড়া চাইলে ভাড়াটিয়া জহুরা বেগমের সাথে প্রচন্ড বাকবিতন্ডিত হয়। এক পর্যায়ে মাঝারুল ইসলাম রাগের বশবর্তী হয়ে তার রুমে তালা দেয়। জহুরা বেগম নিকটস্থ গাছা থানায় অভিযোগ করলে অভিযোগের সত্যতা যাচাই না করে এসআই লিটন ও তার সঙ্গীয় ফোর্স দ্বারা মাঝারুল ইসলামকে বাড়ি থেকে টেনে হিঁচড়ে মহাসড়কে আনা হয়। ওয়ারেন্ট এফআইআর না থাকার পরও তাকে গ্রেফতারের উদ্দেশ্যে পুলিশ ভ্যানে তোলা হয়। অতঃপর সঙ্গে সঙ্গে তিনি সেটা মানতে না পারে তার ব্রেন স্ট্রোক হয়। এই ঘটনায় এলাকার পুলিশের বিরুদ্ধে মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে। রাত্রে টাকার জন্য আসছে, এরপরে কথা কাটাকাটি, এক পর্যায়ে উনি টাকা দিতে পারে নাই, এরপরে বাড়াইটা পুলিশ নিয়ে আসছে। একটা তথ্য ভিত্তির মাধ্যমে আসছে, সে এখানে কথা বলতে পারতো, সমঝোতার মাধ্যমে যাইতে পারতো। সে বাড়ি এলাকায় হাতে ধরে হেনস্থা করে টানে কেন? হাতে দৈরা টান দিয়া নিব, এটা তো আইন ছিল না। পুলিশের ভূমিকা খুব জঘন্যতম ছিল। পুলিশ ওই যে আপনার, উনি তো আসামি না, কি ওয়ারেন্টের আসামি, এর নামে মামলা হয়েছে, এরা যাই মামলা করে দিছে, এর নামে ওয়ারেন্ট নাই, কিছু নাই, তাইলে এর হাত ধরে টানি এইভাবে একদম ওই আমার ওয়ারেন্টের আসামির মতো একটু তার আমার বাইরে ধরে এ জায়গায় দাঁড়াইয়া পুলিশ আমার কাম কি ডাক্তার। তখন আমি কই যাবি দোয়া করিস, আমি ইন্ডিয়া দিয়েছি কে লেগিয়া বলে দুটা মাল পাইছি, কি মাল পাইছে, টক্কা পাইছি, কাটা যার পরে করলে আমরা দুজন যাবো, পরে টক্কা আনবার গেছে। আর এটা কইছে বাড়ি হ্যাঁ দুজন চন্দন আর চন্দন সকালে এই চন্দন আমার রুমে বইয়ে কয়ে গেছে। পরে আমার কাছে ফোন দিছি, আমার ফোন রিসিভ করে নেয়, তারপরে রিসিভ করছে এলাকাবাসীর দাবি, অভিযোগের সত্যতা যাচাই না করে পাওনা টাকা চাওয়ার কারণে পুলিশ জহুরা বেগমের পক্ষ নিয়ে বাড়িওয়ালা মাঝারুল ইসলামকে হেনস্থা করেছে। টাকা উদ্ধার সহ সঠিক তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানায় স্থানীয়রা। তবে পুলিশের বিরুদ্ধে অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ বলে দাবি করেছেন এসআই লিটন। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন গাছা থানার অফিসার ইনচার্জ আলী মোহাম্মদ রাশেদ। অসচ্ছল ও হতদরিদ্র মানুষের পাশে দাঁড়াতে খাগড়াছড়িতে সেনাবাহিনীর সার্বিক সহযোগিতায় ও পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের উদ্যোগে উৎসবমুখর পরিবেশে হতদরিদ্র পরিবারের 1 টাকার বাজার অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে খাগড়াছড়ি ক্যান্টনমেন্টে পাবলিক স্কুল অ্যান্ড কলেজের মাঠে বাজারের উদ্বোধন করেন রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মোহাম্মদ আমান হাসান। 1 টাকার বাজার থেকে ক্রেতারা নামমাত্র মূল্যে চাল, আলু, বেগুন, ডাল, তেল, ফুলকপি সহ 7 ধরনের পণ্য কেনার সুযোগ পেয়েছে। 1 টাকার বাজারের উপকারভোগী নির্বাচনের ক্ষেত্রে নারী, দিনমজুর, কৃষক ও বিধবাদের অগ্রাধিকার দেওয়া হয়েছে। 1 টাকার বাজারে উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মোহাম্মদ আমান হাসান বলেন, সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রামে সার্বিক নিরাপত্তা প্রদানের পাশাপাশি সকল মানুষের জীবন মান উন্নয়নে কাজ করে যাচ্ছে। এই ধারাবাহিকতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। 1 টাকার বাজারের উদ্দেশ্য হচ্ছে সমাজের স্বল্প আয়ের মানুষের জন্য নামমাত্র মূল্যে প্রয়োজনীয় জিনিসপত্র ক্রয়ের ব্যবস্থা করে দেয়া। আজকের এই উদ্যোগ স্বল্প আয়ের লোকজনকে স্বাবলম্বী ও আত্মবিশ্বাসী হওয়ার জন্য পথ প্রদর্শক হিসাবে কাজ করবে বলে আমি বিশ্বাস করি। পার্বত্য চট্টগ্রাম তথা খাগড়াছড়িতে নিরাপত্তা বাহিনীসমূহ নিরাপত্তা প্রদানের পাশাপাশি মানুষের জীবনমান উন্নয়নে সর্বদা সচেষ্ট। আমি আশা করি অন্যান্য সকলে নিজ নিজ অবস্থান থেকে যদি অসহায় মানুষের পাশে দাঁড়ায়, তাহলে আমরা একটি খুব সুন্দর খাগড়াছড়ি দেখতে সক্ষম হব। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আরেকবার। সরকার যেখানে দুর্নীতি পাচ্ছে সেখানে অ্যাকশন নিচ্ছে, বললেন শারমিন মুর্শিদ। বরগুনার বেতাগিতে ইটভাটায় পুড়ছে কাঠ, হুমকিতে পরিবেশ। এবং 3 দিন থেকেই সূর্যের দেখা নেই, শীতে কাঁপছে লালমনিরহাটের মানুষ। এই ছিল আজকের ভোরের পাতার সংবাদ সারা দেশ। সর্বশেষ আপডেট পেতে চোখ রাখুন ভোরের পাতায়। ধন্যবাদ।